একপাশে নিজের ক্যারিয়ারের সায়ান্নে এসে ক্রিস্টিয়ানো রোনালদো পূর্ণতা দেওয়ার অপেক্ষায় আগের দিনই বলেছিলেন এবারই শেষবার গ্রেটেস্ট শো অন আর্থে নামছেন তিনি। অন্য পাশে বিশ্বকে নিজের কৈশোরেই চমকে দেয়া লামিনে ইয়ামাল আগামীর প্রতিভা থেকে মাত্র কয়েক বছরের ব্যবধানে নিজেকে পরিণত করেছেন হালের অন্যতম পরিপূর্ণ ফুটবলার হিসাবে। স্পেন এবং পর্তুগালের লড়াইটা আপাতত উত্তাপ ছড়াচ্ছে দুই প্রজন্মের দুই মহাতারকাকে কেন্দ্র করে। 2010 সালের পর প্রথমবার নকআউটে জায়গা করে নেয় স্পেন। এই ম্যাচেও বিশেষভাবে নির্ভর করবে ইয়ামালের উপর। প্রথম ম্যাচে কেপ ভার্দের কাছে হোঁচটের পর ইয়ামালের প্রত্যাবর্তন থেকেই স্পেনের জয়যাত্রা শুরু। নিজে গোল না পেলেও স্পেনের ম্যাচের গতি প্রকৃতি অনেকটাই তার উপরেই নির্ভর করে। অবশ্য গোলের জন্য স্পেনকে বিশেষভাবে নির্ভর করতে হবে মিকেল ওয়ারজাবালের প্রতি। বাছাই পর্ব থেকেই লা রোহাদের হয়ে সবচেয়ে বেশি গোলে অবদানের রেকর্ড তারই। এই বিশ্বকাপেও তার ব্যতিক্রম না। তার পেছনে দানি অলমো, পেদ্রো, ফ্যাবিয়ান রুইজরা গড়ে দিতে পারেন পার্থক্য। পর্তুগালকে অবশ্য এক্ষেত্রে ভুগতে হবে কিছুটা। রোনালদো এখনও নিজের চেনা ছন্দে নেই। 4 ম্যাচে পেয়েছেন 3 গোল। দলে গোলদাতার ভূমিকায় আর কি আসবেন সেটাও এক বড় প্রশ্ন। গঞ্জালো রামোস, ভিতিনিয়া বা ব্রুনো ফার্নান্দেসের টিম গেম পর্তুগালের জন্য প্রাপ্তি, আর ইয়ামালকে আটকানোর দায়িত্ব থাকবে নুনো মেন্দেজের দিকে। এখন পর্যন্ত প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে সবশেষ 12 ম্যাচে 2বার জয় এসেছে পর্তুগালের, তার একটি আবার 2004 সালের ইউরোতে। সবশেষ বিশ্বকাপ দেখায় রোনালদোর হ্যাট্রিকে 3-3 গোলে ড্র করেছিল দুই দল। অবশ্য নকআউটের ম্যাচ হয় এবার ফলাফল নিয়ে আসাই চূড়ান্ত সমাধান। জুবায়ের আহমেদ, এখন।